কেউ হয়তো জানে না এই একটা ছবির পেছনে কতটা দৌড়, কতটা অপেক্ষা আর কতটা ভালোবাসা থাকে। সো পুরা টিম নিয়ে চলে গেছিলাম মিম আপুর ওয়েডিং এ। আর কিভাবে আমরা এই ওয়েডিংটা কভার করেছি এবং কি করেছি সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি ফটোগ্রাফার মামুন। আমরা আজকে চলে আসছি মিম আপুর ওয়েডিং এ। এই ওয়েডিংটা আমরা কিভাবে কভার করি এবং কোথায় কিভাবে শুটগুলা নেই, কখন কোন শুটগুলা নেই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা ভিডিওতে এসে আমাদের সেটআপগুলো কমপ্লিট করে ফেলি এবং আশেপাশে যতগুলো ডেকোরেশন ছিল সেগুলো শুট আস্তে আস্তে নিয়ে ফেলি। তার ডেকোরেশনের শুট নেওয়ার পরে তার সিঙ্গেল শুটগুলো শুরু করব। ডেকোরেশনের সব শুট নেওয়ার পরে আপু চলে আসে পার্লার থেকে, আর আপু চলে আসার পরে আমরা স্টেজে কিছু ছবি নিয়ে নিচ্ছিলাম এবং সাইদ তার মতো করে সে ভিডিও নিয়ে নিচ্ছিল। তো আমরা দুইজন আগে কন্টিনিউয়াস লাইট ইউজ করে আবার ছবি ভিডিও সবগুলা নিয়ে নিচ্ছিলাম। তো সাইদের মতো করে ভিডিও নিয়ে নিচ্ছিল এবং আমি আমার মতো করে ছবি নিয়ে নিচ্ছিলাম। তাকে স্টেজে যেভাবে নেওয়া যায়, স্টেজে থেকে নামিয়ে এবং স্টেজে বসায় যেভাবে যা ছবি নেওয়া যায় সব পোজে আমরা ছবি নিচ্ছিলাম এবং আপুকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কোন পোজে কিভাবে ছবি নেব। স্টেজের শুটগুলো শেষ করে আমরা চলে আসলাম বাইরে ফটো বুথ ছিল অনেকগুলো। ফটো বুথে যে শুটগুলো নেওয়া যায়, তো 2-3টা ফটো বুথ ছিল। তো 2-3টা ফটো বুথে আপুকে দেখিয়ে দিয়ে শুটগুলো নিচ্ছিলাম এবং সাইদকেও একটু হেল্প করছিলাম তার শুট নেওয়ার জন্য এবং আমি আমার মতো করে ক্লিক নিয়ে নিছিলাম। আপুর সিঙ্গেল শুট শেষ করার পরই চলে আসছিল বর, আর বরকে রিসিভ করে আমরা নিয়ে আসলাম স্টেজে। আর তারপরেই শুরু হয়ে যায় বিয়ের কার্যক্রম। সো সবগুলার বিটিএস অবশ্য নিয়ে আপনাদেরকে দেখানো পসিবল হবে না, কারণ আমরা যখন ইভেন্ট রানিং থাকে তখন এইগুলা নেওয়ার সময় পাই না। সো মাঝে মধ্যে জয় কিছু ফুটেজ নিয়ে রাখছিল, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিয়ের কার্যক্রম শেষ করার পরে দুইজনকে এক জায়গায় নিয়ে আসার পরে দোয়া শুরু হয়, আর এই দোয়ার পরই আমাদের কিছু শুট আছে সেগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। সো সবাই দেখতে পাচ্ছেন মোনাজাত করছে, আর আমরা চেষ্টা করছি আমাদের যেভাবে মেনটেন করে শুটগুলো নেওয়া যায় সেগুলো নিচ্ছি। তো সব ক্লিপ হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। বিয়ের কার্যক্রম শেষ করার পরে আমরা গ্রুপ ছবিগুলো নিয়ে নিয়েছিলাম এবং তারপরে আরফসি হৃদয় ভাই চলে আসছিল, তার সাথে একটু কথা বলছিলাম, তাকে এখানে ইনভাইট ছিল। তো আমরা একটু আড্ডা দিছিলাম। আড্ডা দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম খাওয়ার টেবিলে আরফসি হৃদয় ভাইয়ের সাথে, এবং আমরা যে টিম ছিলাম সবাই একদমই বসে গেছি একসাথে। আর এই ইভেন্টটা রিফার করছিল নিশি আপু অনেকবার খোঁজ নিয়েছে আমরা খাওয়া দাওয়া করেছি কিনা এবং আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাকে অনেক থ্যাঙ্কস জানাই তো আমাদেরকে এইভাবে কেয়ার করার জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাকি অনুষ্ঠানের যে কার্যক্রমগুলো আছে সেগুলো শেষ করব। খাওয়া দাওয়া শেষ করার পরে কিছু গ্রুপ ছবি তোলা বাকি ছিল, সেগুলো তুলি শেষ করি এবং বিদায় হয়ে যায় কনের। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবকিছু কমপ্লিট করার পরে আমরা বের হয়ে পড়ি আমাদের বাসার উদ্দেশ্যে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।